ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 15.1 এর অঙ্কগুলি করাবো। এই অধ্যায়ের নাম হলো তোমাদের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়। এর আগের ভিডিওতে আমি 5 দাগ পর্যন্ত করিয়েছি। যারা ভিডিওটি দেখোনি আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি 6 দাগ থেকে করাবো। দেখো 6 দাগের অঙ্কটি বলেছে, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। ঠিক আছে, দেখো সর্বপ্রথম জমিটা আমরা অঙ্কন করি। তাহলে বর্গাকার জমি বলেছে, তাহলে বর্গক্ষেত্র অর্থাৎ বর্গাকার মানে তোমরা জানো যে 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়। ধরো এই হলো জমিটি। এইবার কি বলেছে, জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে এটাও 300 মিটার, এটাও 300 মিটার, বুঝা গেল? প্রত্যেকটা বাহুই 300 মিটার এবং এই বাহুটাও 300 মিটার। এইবার বলেছে জমিটির চারধারে 3 ডেসিমিটার উচ্চতার চওড়া দেওয়াল দেওয়া হবে। এইখানে বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, ভুল করে। দেওয়ালটা দেখো বাইরে থেকে দিয়ে দেয়, বাইরে থেকে কিন্তু দেওয়ালটা নয়, ভিতরের থেকে। তোমরা ভাবো এটা কারোর জমি, ঠিক আছে, কোনো এক ব্যক্তির জমি। ধরো এ ব্যক্তির জমি, ব্যক্তিটার নাম হলো এ। এইবার এই চারধার সীমানা বরাবর দেওয়াল দেবে, তাই নিশ্চয়ই বাইরের থেকে দেবে না। বাইরের থেকে দিলে তাহলে অন্যদের জায়গায় চলে যাবে, তাই না? ভেবে দেখো, তাহলে কি করবে, দেওয়ালটা ভিতর থেকে দিতে হবে। এই হলো দেখো দেওয়াল, ঠিক আছে। এই লাল কালি দিয়ে এঁকেছি, এটা দেওয়াল। এটা আমি বোঝানোর জন্য দিয়েছিলাম। তাহলে দেওয়ালটার চওড়া বলেছে কত, 3 ডেসিমিটার। তাহলে এই যে চওড়া এখান থেকে এটা এটা কত, 3 ডেসিমিটার, বোঝা গেল? 3 ডেসিমিটার হচ্ছে চওড়া দেওয়ালটা। তাহলে দেখো আমরা লিখবো লিখলাম বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে দেখো বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 300 মিটার, তাহলে ক্ষেত্রফল কি হবে পুরো জমিটার? তাহলে ক্ষেত্রফলের সূত্র জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখো বর্গাকার জমির ক্ষেত্রফল বাহু স্কয়ার, ঠিক আছে, বাহু গুণ বাহু, তাহলে বাহু স্কয়ার হয়, তাহলে 300 তার স্কয়ার অর্থাৎ বর্গ বর্গ মিটার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের বাহু স্কয়ার। তাহলে বাহু কত, 300 মিটার, তার স্কয়ার করেছি, বোঝা গেল? এটা এখানে আমরা বর্গ করব না, এই পর্যন্ত থাকলো। এইবার ভালো করে ভেবে দেখো যে এই জমিটা যে দেওয়ালটা দেওয়া হয়েছে তার চওড়া কত, 3 ডেসিমিটার। তাহলে আমরা ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার পেয়ে যাবো। তাহলে এককটা একই রাখতে হবে। দেখো বাকি বাহুগুলোর দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, মিটারে দেওয়া রয়েছে, মিটার এককে 300 মিটার 300 মিটার। তাই এটা মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হবে। আমরা কি করছি, নিচের দিকে আসছি, বোঝা গেল তোমাদের কিলো হেক্টরেকা। তাহলে ভাগ করলে কি হবে, 0.3 মিটার। ওকে, তাহলে দেখো এই দেওয়ালটার চওড়া কত, 0.3 মিটার। এখানেও 0.3 মিটার চওড়া, এটাও 0.3 মিটার চওড়া। তাহলে ভেবে দেখো, তাহলে এখান থেকে যদি এই যে 0.3 মিটার এটা, তাহলে আমরা যদি এই দেওয়ালটার দৈর্ঘ্য বের করি, তাহলে এই যে 300 মিটার থেকে 0.3 মিটার 0.3 মিটার দুদিক থেকে বাদ যাবে না, তাই না? এখান থেকে 0.3 মিটার এবং এখান থেকে 0.3 মিটার বাদ যাবে এই দেওয়ালটার দৈর্ঘ্য। তাহলে দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য তাহলে ছিল কত, জমিটির আসল দৈর্ঘ্য 300 মিটার, তার থেকে বাদ যাচ্ছে 0.3 মিটার ইন্টু 2। কেন 2 দেব, এই কারণে যেহেতু দুই দিক থেকে বাদ যাচ্ছে, এই পাশ থেকে এবং এই পাশ থেকে, বোঝা গেল? এই জন্য 2 গুণ করলাম মিটার। তাহলে কত হবে,
300 বিয়োগ 0.3 গুণ 2 তাহলে 0.6, তাহলে 0.6 বাদ দিলে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে 300.00 পয়েন্ট কত, তাহলে 0 করতে 0, এবার এখান থেকে 0 বাদ যাবে না, তাহলে কত 10 থেকে 6 বাদ গেলে 4, পয়েন্ট করতে 0.992, ওকে, তাহলে কত হলো 299.4 মিটার। এই পর্যন্ত বোঝা গেল। ক্ষেত্রফল সমান সমান তাহলে কি বাহু স্কয়ার, তাহলে বাহু কত পেলাম, দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য পেলাম 299.4 মিটার, তাহলে এটা বাহু, তাহলে 299.4 তার স্কয়ার, যেহেতু ক্ষেত্রফল বের করছি, বাহু স্কয়ার বর্গ মিটার। এবার দেখো এই 0.3 মিটার চওড়া যে দেওয়াল দেওয়া রয়েছে চারিদিকে, এই দেওয়ালের ক্ষেত্রফল দেখো আমি একটু মার্কিং করে দিচ্ছি, ধরো এটা দেওয়াল, ওকে, এটা দেওয়াল, তাহলে এই দেওয়ালের আমরা ক্ষেত্রফল বের করব, ওকে, তাহলে দেখো সম্পূর্ণটার ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল বের করেছি 300 স্কয়ার। এরপরে কি এখানে আমরা এই দেওয়াল বাদে জমিটির বাহুর দৈর্ঘ্য বের করলাম কত, 299.4 মিটার। এবার দেখো সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমরা এই মাঝখানের ক্ষেত্রফলটা অর্থাৎ এই ভিতরেরটার ক্ষেত্রফল আমরা যদি বাদ দিই, তাহলে দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবো না, এই যে যেগুলো দাগ মার্ক করেছি, তাই তো। তাহলে দেখো আমরা নির্ণয় করব দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল ছিল 300 তার স্কয়ার, মাইনাস করব কত, এই যে দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল 299.4 তার স্কয়ার, বুঝা গেল, বর্গ, এটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিই, এটা মুছে দিলাম, বর্গ মিটার, ওকে। এরপরে তোমরা ভালো করে লক্ষ্য করবে, যদি আমরা এখানে এই 300 তার স্কয়ার এবং 299.4 তার স্কয়ার বের করি, তাহলে অনেক বড় হয়ে যাবে, 300 স্কয়ার বের করতে পারবো 9 এবং আমরা 4টে শূন্য বসিয়ে দিলাম, কিন্তু আমরা যে 299.4 এর স্কয়ার বের করতে গেলে একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। তাহলে দেখো এটাকে তোমরা ধরো a এবং এটাকে b, তাই না, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা শিখেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b 299.4 ইনটু a মাইনাস b, তাহলে 100 মাইনাস 299.4, বোঝা গেল। এরপর দেখো 300 আর এখানে যোগ করলে আসছে 0.4 এবং 9 করতে 9, 9 3 আর 2 5, তাহলে 599.4 ইনটু এই গুণ করতে গুণ এবং 300 থেকে মাইনাস 299.4 বাদ দিলে 0.6, ওকে, তাহলে এটা আমরা গুণ করে এখানে লিখবো, তোমরা এই ভিডিওটি পজ করে উপরের অংশটা একটু নোট ডাউন করে নাও। তাহলে ওটা গুণ করলে আমাদের কত আসছে, আমি এখানে লিখছি সমান সমান দিয়ে, তোমরা পরপর নোট ডাউন করবে, 599.4 ইন্টু 0.6 গুণ করলে 359.64, ওকে, বর্গ মিটার, তোমরা গুণ করে দেখবে এটাই আসবে। এবার দেখো বলেছে পরের অংশটুকু এবার আমরা করব, হিসাব করে দেখি প্রতি 100 বর্গ মিটার জমিতে 5000 টাকা হিসাবে দেয়ালের জন্য কত খরচ পড়বে। অর্থাৎ 100 বর্গ মিটার, ধরো সাপোজ এখান থেকে আমি ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত হলো 100 বর্গ মিটার, এটুক দেওয়াল দিতে খরচ হচ্ছে কত, 5000 টাকা, তাহলে সম্পূর্ণটা দেওয়াল দিতে কত হবে, তাহলে আমরা কি দেওয়ালের ক্ষেত্রফল বের করেছি, সম্পূর্ণ দেওয়ালের ক্ষেত্রফল কত, 359.64 বর্গ মিটার, ওকে। তাহলে আমরা লিখবো ঐকিক নিয়মে
যে 100 বর্গমিটার দেওয়াল দিতে খরচ হয় সমান সমান 5000 টাকা, তাই তো? তাহলে 1 বর্গমিটার দেওয়াল দিতে খরচ হয়, ঠিক আছে, কত হবে? কম হবে। তাহলে কম হলে কি হয়? ভাগ করতে হয়। তাহলে 5000 লবে লিখলাম, নিচে কত? যার নিচেই 1 লিখেছি, কার নিচে? 100। তাহলে 100টা নিচে ভাগ আকারে লিখলাম। বুঝা গেল? এটা মুছে দিলাম। 300 মিটার যেটা ছিল, এখানে আমরা লিখবো টাকা। এবার ক্ষেত্রফল কত বেরিয়েছে দেওয়ালের? 359.64 বর্গমিটার দেওয়াল দিতে খরচ হবে। ওকে, দেখুন তাহলে ছিল কত? 5000 ভাগ 100 ইন্টু, তাহলে 359.64 একের তুলনায় বেশি, তাহলে বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 359.64। এইবার দেখো আমি একটু মুছছি এগুলো। ওকে, ছবিটা তোমরা আশা করি টুকে নিয়েছো, না টুকলে ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও। এবার দেখো, তাহলে আমরা কি করব? এই পয়েন্টটা তুলবো, তুললাম, 1 লিখলাম এবং পয়েন্টের পরে কত? দুটো অঙ্ক রয়েছে, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম, টাকা। এবার দেখো কাটাকুটি মানে কি শিখেছি আমরা? ভাগ করা। তাহলে এই দুটো শূন্য আমরা কেটে দিলাম। ওকে, এবং এই একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 10 উপরে 5, 5 একে 5, 5 দুগুণে 10। কাটাকুটি মানে কি? উপর নিচে অথবা কোনাকুনি ভাগ যায়। বোঝা গেল? উপরে উপরে এবং নিচে নিচে কখনো কাটাকুটি করবে না। তাহলে 2 পড়ে রইলো। তাহলে দেখো এটা 2 দিয়ে কাটাকুটি যাবে? যাবে। যেহেতু এককের অঙ্ক, শেষের অঙ্কটা অর্থাৎ এককের অঙ্কটা কি রয়েছে? জোড় সংখ্যা 4। তাহলে 2 দিয়ে ভাগ দেওয়ার নিয়ম হলো, তোমরা দেখবে যে অঙ্কটা বা যে সংখ্যাটা রয়েছে তার এককের অঙ্ক জোড় সংখ্যা কি নয়। তাহলে 4 রয়েছে অর্থাৎ জোড় সংখ্যা 4, তাহলে 2 দিয়ে 4 ভাগ যায়, তাহলে পুরো অঙ্কটা, পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যাবে। 4 নয়, তাহলে পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 একে 2, দেখো তাহলে 2 একে 2 থাকলো হাতে 1, 15 হলো। তাহলে 7 দুগুণে 14 থাকলো হাতে 1, 19 হলো। তাহলে 9 দুগুণে 18, তাই না? 9 দুগুণে 18 থাকলো হাতে 1, তাহলে 1 16 হলো। 8 দুগুণে 16 থাকলো এখানে 4, তাহলে 2 দুগুণে 4। কত টাকা? 17,982 টাকা। তাহলে এবার আমরা উত্তর লিখবো, এটা মুছে দিচ্ছি লাইনটা। অতএব দেওয়ালের জন্য মোট 17,982 টাকা খরচ পড়বে। ওকে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি। কেমন লাগলো অঙ্কগুলো? বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো। ঠিক আছে, দেখো এবার আমরা 7 দাগের অঙ্কটি করব। বলেছে রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভেতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। ঠিক আগের অঙ্কটার মতন, আগেরটায় কত টাকা খরচ হয় চেয়েছিল, এবার এখানে কত টাকা মোট খরচ হয়েছে সেটা বলে দিয়েছে। আমাদের রাস্তাটির চওড়া নির্ণয় করতে হবে, এবং বাগানটি কেমন? আয়তাকার বাগান। দেখো একটু ছোট্ট করে ছবি আঁকি। ধরো এই হলো বাগানটি, আয়তাকার। ওকে, এইবার কি বলেছে? রাস্তা দিচ্ছে, তাহলে রাস্তাটা নিশ্চয়ই ভিতর দিয়ে দেবে। ওকে, 14 মিটার লম্বা
এবং 12 মিটার চওড়া। ওকে, দেখো তাহলে আমরা লিখবো, তাহলে রাস্তাটি কত চওড়া আমরা জানি না, তাহলে আমরা ধরে নিই, তাহলে ধরি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে ধরিলাম, এবং আয়তাকার বাগানের ক্ষেত্রফল। তাহলে দেখো আয়তাকার বাগানের ক্ষেত্রফল এবং রাস্তাটার কত ধরেছি চওড়া, x মিটার, এটাও x এবং এটাও x, বুঝে গেল। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, রাস্তার না পুরো বাগানের ক্ষেত্রফল কত হবে, তাহলে আয়তাকার যেহেতু, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 14 গুণ 12 বর্গ মিটার। বোঝা গেল এই পর্যন্ত। আয়তাকার বাগানের রাস্তা বাদে দৈর্ঘ্য, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে, তাহলে দেখো দৈর্ঘ্য ছিল অ্যাকচুয়ালি কত, 14 মিটার, তাহলে এখান থেকে ঠিক আগের মতন x মিটার বাদ যাবে এবং এখান থেকে x মিটার বাদ যাবে, তাই না, তাহলে দুই দিক থেকে বাদ যাবে দৈর্ঘ্য, তাহলে 14 মাইনাস 2x, যেহেতু দুই দিক থেকে একটা x এবং একটা x, বোঝা গেল, ঠিক আগের অঙ্কটার মতন, এখান থেকে এই একটু x বাদ যাবে, এখান থেকে x বাদ যাবে, তাহলে x আর x যোগ করলে কত হয়, 2x হয়, এই 2x লিখলাম বর্গ মিটার। ওকে, সরি বর্গ হবে না, দৈর্ঘ্য যেহেতু বের করছি মিটার। এবং আয়তাকার বাগানের রাস্তা বাদে প্রস্থ কত হবে, দেখো প্রস্থ ছিল 12 মিটার, তার থেকে এখান থেকে 2x মিটার বাদ যাবে, ঠিক। তাহলে এখান থেকে দেখো এটা প্রস্থ এখান থেকে এই পর্যন্ত 12 মিটার, তাহলে এখান থেকে বাদ গেল, এখান থেকে একটা x বাদ গেল। ওকে, যেহেতু x কি ধরেছি আমরা, রাস্তাটির x মিটার চওড়া ধরে নিয়েছি। তাহলে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 14 মাইনাস 2x ইন্টু প্রস্থ 12 মাইনাস 2x বর্গ মিটার। অতএব এবার দেখো রাস্তার ক্ষেত্রফল, তাহলে আমরা কি করেছি, পুরো সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করলাম এবং এই তোমার হচ্ছে রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ বের করলাম এবং রাস্তা বাদে ক্ষেত্রফল বের করলাম। এটা সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমি এই রাস্তা বাদে এই বাগানের ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা রাস্তাটা কত চওড়া পেতে, রাস্তার ক্ষেত্রফল সমান সমান, তাহলে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কত, 14 গুণ 12 করলে 168, তার থেকে যদি আমরা এই রাস্তা আয়তাকার বাগানের এই রাস্তা বাদে ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা পেয়ে যাব 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x। প্রশ্নানুসারে দেখো একদম সমান সমান দিয়ে এখানে আমরা লিখছি কত, 1380, এটা কি 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হচ্ছে, ঠিক আছে। তাহলে কি করতে খরচ হচ্ছে, রাস্তাটি তৈরি করতে, তাহলে তৈরি করতে অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত, 168 মাইনাস 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x, কত টাকা হিসাবে, 20 টাকা হিসাবে, তাহলে 20 গুণ করলাম, ঠিক আছে। যেমন ঐকিক নিয়মে লিখে লিখে করতে, আমি একবারে না লিখে তোমাদের এখানে আমি গুণ করে দিয়েছি, যে 1 বর্গ মিটারে খরচ হয় 20 টাকা, তাহলে ঠিক আছে, বা 20 টাকায় 1 বর্গ মিটার রাস্তা তৈরি হয়, তাহলে এত টাকায় 1 টাকায় কত হবে, 1380 টাকায় কত হবে, এটা আমি একবারে না লিখে এখানে গুণ করে দিয়েছি, বোঝা গেল। দেখো নেক্সট লাইন বা দিয়ে আমরা করব,
এই 20টা গুণ আকারে রয়েছে, আমরা এই পাশে নিয়ে যাব সমান সমানের ডান দিকে ভাগ আকারে। ওকে, তাহলে দেখো আমরা কি করব, 168 লিখলাম মাইনাস, এবার এটা কি এই রাশিটা গুণ আকারে রয়েছে, তাহলে 14 কে 12 দিয়ে গুণ করলে কত হবে 168। আবার এই 14 কে -2x এর সঙ্গে গুণ করলে মাইনাস কি হবে, আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো এটাকে, পরে আমরা মাইনাসটা আবার গুণ হবে, তাহলে 14 দুগুণী 28x হয়ে গেল। এই মাইনাস করতে এবার এই 2x কে 12 সঙ্গে গুণ করতে হবে, মাইনাস করতে মাইনাস, 12 দুগুণী 24x, মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস, 2 দুগুণী 4x স্কয়ার সমান সমান 1380 ভাগ 20। তাহলে এই 20টা গুণ আকারে ছিল ভাগ আকারে চলে গেল, সমান সমান ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে পাল্টে যায়। তাহলে এই 0 0 কেটে গেল, 2 1 কে 2, তাহলে 6 দুগুণী 12, থাকলো হাতে কত 1, 9 দুগুণী 18 অর্থাৎ 69। এবার দেখো 168 এবং এই মাইনাসটা ব্র্যাকেটের বাইরে রয়েছে, তাহলে সবার সঙ্গে গুণ হবে, তাহলে -168, এই মাইনাসটা হয়ে গেল প্লাস 28x, মাইনাস এবং মাইনাস প্লাস 24x, মাইনাস এবং এই প্লাসে -4x স্কয়ার ইকুয়ালস টু 69। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তোমরা একটু নোট ডাউন করে নাও, আমি পুরো অংশটুকু মুছে এই বাকি অংশটুকু এখানে করব। এবার দেখো এই যে 168 কি রয়েছে প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল। ওকে, তাহলে বাদ দিয়ে আমরা লিখবো কি রয়েছে 28x প্লাস 24x মাইনাস 4x স্কয়ার। তাহলে -4x স্কয়ার কে আমরা আগে লিখবো, কেন লিখছি আমি এক্ষুনি বলছি। -4x স্কয়ার এবং 28x প্লাস 24x, তাহলে কত হয়, যোগ আছে যোগ করতে হবে, তাহলে প্লাস 8 আর 4 12, 2 হাতে 1, 2 আর 2 4 আর 1 5, 52x যোগ করছি, কিন্তু x স্কয়ার দেবে না, যোগের বেলায় শুধু কি হয় সহগগুলো যোগ হয়, তাহলে 28 আর 24 52x হয়ে গেল। এবং এই 69 ছিল সমান সমানের, যেটা আমরা মাইনাস দিয়ে নিয়ে এলাম 69 কোথায় সমান সমানের বাম দিকে, তাহলে সমান সমানের কিছু নেই মানে 0 আর রয়েছে, বুঝা গেল বাদ দিয়ে। আচ্ছা, কেন লিখলাম -4x স্কয়ার, দেখো এই এখান থেকে এই অংশটুকু আমরা কি করতে হবে, আমাদের উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম করতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে একটা দ্বিঘাত সমীকরণ লাগে, তাহলে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ কি জানো, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, তাই না। তাহলে ax স্কয়ার অর্থাৎ x স্কয়ার যুক্ত যে রাশিটা রয়েছে সেটা কি প্রথমে রয়েছে, তাহলে প্রথমে আমি এই জন্য এই -4x স্কয়ারটাকে সামনে নিয়ে এসেছি। বোঝাতে পারলাম কেন সামনে নিয়ে গেলাম। এবার দেখো আমরা কি করব, মাইনাস দিয়ে সবাইকে ভাগ দিয়ে দেব, মাইনাস চিহ্নটা, যেহেতু এই যে 4x স্কয়ারের আগে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে মাইনাস দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4, আচ্ছা দেখিয়ে দিচ্ছি ভাগ দিচ্ছি তা, হ্যাঁ, মাইনাস করতে -4x স্কয়ার প্লাস 52x minus 69 equals to 0, বা তাহলে এই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস 4x স্কয়ার, এই মাইনাস এবং প্লাসে মাইনাস 52x, মাইনাস এবং 69 এর আগে মাইনাসটা হয়ে গেল প্লাস 69 equals to 0। এইবার দেখো এই যে c টা রয়েছে, c এর জায়গায় কত 69, তাহলে এই c কে কি করতে হয়, x স্কয়ারের যে সহগ রয়েছে, x স্কয়ারের সহগ কত a, এখানে x স্কয়ারের সহগ কত 4, অর্থাৎ a এর জায়গায় 4 রয়েছে, তাহলে c এর জায়গায় কত 69। এই c এবং x স্কয়ারের সহগকে সবসময় কি করতে হয়, গুণ করতে হয়, গুণ করলে কত আসবে 276 পাবো গুণ করলে। ফলকে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মৌলিক উৎপাদকে অর্থাৎ ভাগ দিতে হবে। 6 দিয়ে ভাগ দিলে 4 ছক 24, থাকলো এখানে কত 3, তাহলে 6 ছক 36, বুঝা গেল, 3 হলো 36 হলো, তাহলে কত পেলাম 46 আর 6, এবং এই 46 আর 6 কে যোগ করতে হবে। কেন যোগ করব, দেখো 69 এর আগে কি চিহ্ন রয়েছে, অর্থাৎ c এর আগে
কি এখানে রয়েছে প্লাস চিহ্ন, তার জন্য আমরা প্লাস করব। প্লাস করে দেখব 6 6 12 2 হাতে 1 আর এই 4 5 হলো 52, যোগ করে দেখতে হবে এই মাঝখানে অর্থাৎ bx এর জায়গায় x এর সহগ যেটা রয়েছে x এর সহগ কত 52 অর্থাৎ 52 আসছে কিনা। তাহলে গুণ করে তো আমরা আবারই এই 276 পাবো, তাই না? এবং গুণ করে পেলাম 276 এবং যোগ করে আমরা 52 পাচ্ছি কিনা দেখতে হবে। যোগ কেন করব না, 70 এর আগে যোগ চিহ্ন রয়েছে, তাহলে যোগ করে 52 পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। তাহলে আমাদের মিলটা হলো 46 আর 6। ওকে, বুঝতে পারলাম? আমি একদম স্টেপ বাই স্টেপ ভেঙে বোঝাচ্ছি, এর জন্য একটু ভিডিওটি বড় হবে, লম্বা হবে, তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্টে জানিও। দেখো তাহলে আমরা এখানে কত পেলাম, 4x² রইল মাইনাস x, এই xটাকে রাখলাম বাইরে, কত পেলাম 46 যোগ 6 প্লাস 69 করতে 69 = 0, বা 4x² মাইনাস, তাহলে 46x হবে এবং প্লাস মাইনাসে মাইনাস 6x প্লাস 69 = 0। বা তাহলে দেখো এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, তাই না? কমন নিতে হবে এবার। তাহলে কমন মানে কি, ভাগ দিতে হবে। 2x দিয়ে ভাগ দিই, 2x দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4 x করতে x, মাইনাস 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4 3 দুগুণে 6, ওকে 23, মাইনাস, এবং এটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারবো, অর্থাৎ কমন মানে কি ভাগ দিতে পারবো, কি দিয়ে 6 দিয়ে ভাগ 3 দিয়ে, তাহলে 3 দিয়ে ভাগ দিলে 2x। এবার দেখো মাইনাস, মাইনাস কেন দিচ্ছি আমি বলছি, তাহলে মাইনাস 3 দুগুণে 6 3 3 9 = 0 করতে 0। তাহলে দেখো 3 এর আগে মাইনাস রয়েছে এবং 23 এর আগে মাইনাস কি রয়েছে, মাইনাসটা গুণ আকারে, তাহলে গুণ যখন করব এই মাইনাস আর মাইনাসটা প্লাসই জন্য থাকে, যেহেতু 69 এর আগে প্লাস চিহ্ন রয়েছে। বোঝা গেল? তাহলে বা আবার দেখো আমি তলায় দাগ দিচ্ছি, এইখান থেকে এবং এই রাশিটা থেকে কি কমন আছে, 2x - 23 2x - 23, তাহলে 2x - 23 কমন নিলাম, পড়ে রইল 2x - 3 = 0। বোঝা গেল? তাহলে এটা মুছে দিচ্ছি। এবার দেখো নেক্সট লাইন, 2x - 23 = 0, আর একটা কি হবে 2x - 3 = 0। কেন হলো দুটোই সমান, তাহলে আমরা জানি যে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে উহারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। বোঝা গেল? কি বললাম, এই একটা রাশি এবং এই একটা রাশি, তাহলে দুটি রাশির গুণফল এখানে গুণ আকারে রয়েছে, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে উহারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। তাহলে 2x পৃথক মানে এই যে 2x - 23 = 0 হবে, 2x - 3 = 0 হবে। তাহলে বা তাহলে আমরা এখানে কি করব, আচ্ছা আমি এখানে করছি, হ্যাঁ তাহলে প্রথমটা, তাহলে কি রয়েছে প্রথমটা 2x - 23, তাহলে 2x = 23 লিখতে পারি, তাহলে মাইনাস ছিল সমান সমানের ডান দিকে গেল প্লাস হয়ে গেল, বা x = 23/2, এই একটা, আর একটা রয়েছে কি 2x = 3, বা x = 3/2, বা x সমান সমান, তাহলে এটা ভাগ করলে কত হবে 2 1 কে 2, ওকে 2 1 কে 2 থাকলো হাতে কিছুই নেই, আবার 2 1 কে 2, এটা ভাগ করলে 11.5, বা x সমান সমান তাহলে 1.5। এই আমরা x কি ধরেছিলাম, রাস্তাটির চওড়া বা রাস্তাটির প্রস্থটা। তাহলে আমরা এখানে দুটো উত্তর পেলাম। তাহলে কি ছিল, ছবিটা কেমন ছিল, আয়তক্ষেত্র আকার, এই যে ছিল ছবিটা এবং রাস্তাটা ছিল ভেতর থেকে। তাহলে কোন উত্তরটা আমরা নেব, ঠিক আছে, একটা 11.5 একটা 1.5, তাহলে দৈর্ঘ্য ছিল 14 মিটার আর প্রস্থ ছিল 12 মিটার। তাহলে দেখো 11.5 মিটার যদি রাস্তাটার চওড়া হয়, এটা তো
কখনোই সম্ভব না, অস্বাভাবিক মনে হচ্ছে না? দেখো তাহলে প্রস্থটাই তো 12 মিটার এবং দৈর্ঘ্যটা 14 মিটার, তার মধ্যে যদি 11.5 মিটার চওড়া রাস্তা হয় তাহলে কেমন দেখাবে? তাহলে উত্তরটা হবে 1.5 মিটার। বুঝা গেল? তাহলে অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। বুঝা গেল? তাহলে এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও।